আমার যে পেয়ারা গাছটা আছে, যারা আমার পুরাতন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই দেখছেন আমার পেয়ারা গাছে কী পরিমাণ পেয়ারা ধরছিল এক সময়। এবং সেখানে কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং ভিতরে পিঙ্ক কালারের একটা পেয়ারা আমরা এখান থেকে সংগ্রহ করেছিলাম, এবং সেটা হচ্ছে মাধবী জাতের পেয়ারা। এবং এই কিছুদিন আগে প্রুনিং করলাম, এবং যে জিনিসটা আপনাদের আপডেট দেওয়া হয়নি, প্রুনিং করার পরে খাবার দিয়ে দিছি, এবং এর পরবর্তী সময়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি যেটা সেইটা হচ্ছে প্রচুর পরিমাণ ডাল বের হচ্ছে। আশা করি এই ডাল থেকে আগামী গরমকালে মানে শীতের শেষে হচ্ছে প্রচুর পরিমাণ ফুল আসবে, এবং সেই ফলটা সেখানে ফলও সেট হবে, এবং সেই ফলটা পাকতে পাকতে আবারও শীত বা শীতের কাছাকাছি চলে আসবে। এবং বিগত অভিজ্ঞতা থেকে এই গাছে যে পরিমাণ ফলন হয় এবং ফলন হয়েছে এর আগে, আশা করি এই বছরও আমাকে হতাশ করবে না। আমার এই প্রিয় মাধবী যে পেয়ারা গাছ রয়েছে, সেই পেয়ারা গাছে অত্যন্ত মিষ্টি জাতের একটি ফল। এবং পেয়ারা যদিও আমার অত পছন্দের না, তবে এই যে জাতের পেয়ারা, যারা পেয়ারা পছন্দ করে না তারাও এর ঘ্রাণে মূলত মুগ্ধ হয়ে যাবেন। আপনারা অবশ্যই পালসের একটা ফ্লেভার, কিছুদিন আগে পেয়ারার ফ্লেভারের পালসটা খেয়েছেন। এটা কিন্তু এই জাতের ইন্সপায়ার ভার্সন হয়ে পালসের পেয়ারা ভার্সনটা, সেইটার ঘ্রাণ কিন্তু এই যে ফলটা, এই ফলের থেকেই অনুপ্রাণিত হয়ে সেই পালসটা তৈরি করা। আপনারা যারা এখনও সেই পালসের সেই চকলেটটা এখনও যারা ট্রাই করেননি, অবশ্যই ট্রাই করবেন, অন্তত বোঝার জন্য যে এই পেয়ারার স্বাদটা কেমন বা ঘ্রাণটা কেমন হতে পারে। অলমোস্ট সিমিলার একটা ঘ্রাণটা পাবেন আপনারা।